রাজ আমল থেকেই পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর চল রয়েছে বর্ধমানে। বর্ধমানের মহারাজা মহাতাবচাঁদের আমলে দেশ বিদেশ থেকে নানা রঙের বিভিন্ন আকারের ঘুড়ি আনাতেন স্বয়ং মহারাজ মহাতাবচাঁদ। সেই পরম্পরা মেনেই 2025-এও চলছে মকর সংক্রান্তির ঘুড়ির মেলা। রাজা বা সেই রাজ আমল না থাকলেও ঘুড়ি ওড়ানোর সেই প্রথা আজও পুরো মাত্রায় বজায় রয়েছে বর্ধমান শহরে। ভালো, সকাল থেকে ভালো হাওয়া দিয়েছে, ওয়েদারও খুবই ভালো, খুব একটা রোদ নেই, কিন্তু পরিমাণ অনুযায়ী আজ এবছর ঘুড়ি প্রচন্ড কম। দেখি এবারে ঘুড়ির প্রচন্ড দাম, তার ফলে ঘুড়ি মানুষ খুব একটা ওড়াচ্ছে না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বর্ধমানে আজকের দিনই ঘুড়ি মেলা, এই মকর সংক্রান্তির দিন। কালকে আমার সদরঘাট আছে, তেমনি এটা বর্ধমানে কালচার হেরিটেজ একটা 2-3 ডজন ঘুড়ি কেনা ছিল, একটা করে ওড়াচ্ছি, কিন্তু আকাশে খুবই কম ঘুড়ি, কিন্তু হাওয়া প্রচন্ড আছে, তারপরে ঘুড়ি খুব ভালোই উঠছে। একদিন নয়, 3 দিন ধরে চলে এই মেলা। ঘুড়ির মেলার জন্য প্রায় 1 মাস আগে থেকে শুরু হয় প্রস্তুতি। নানা উপকরণ দিয়ে সুতোয় দেওয়া হয় মাঞ্জা। শহরের নানান জায়গায় পৌষ সংক্রান্তির অনেকদিন আগে থেকেই কাগজ ও প্লাস্টিকের রং বেরঙের ঘুড়ির পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এই ভরা মরশুমে কি বলছেন বর্ধমানের ঘুড়ি ব্যবসায়ীরা? গেল বছরের তুলনায় এবছরে বাজারটা হওয়া আরো ভালো দরকার ছিল, কিন্তু সেরকম বাজার সেরকম আমরা মনের মতো হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুতো ঘুড়ি রয়ে গেছে। আর বাজারটা না হওয়ার কারণ হচ্ছে, দেখুন না, আপনারা বুঝতেই পারছেন, সব মোবাইল যুগ এসে গেছে, এখন বাচ্চাদের হাতে অত টাইমও নেই। আগে যেরকম বাচ্চারা একটু ঘুড়ি নিয়ে 15-20 দিন আগে থেকে যেমন হই হুল্লোড় করতো সেরকম তো আর দেখাই যায় না। এখন আপনি ছাদে উঠুন, দেখুন না, আজকে মেলা, তাও অত ঘুড়ি আপনি দেখতেই পাবেন না। আগে থেকে 15-20 দিন আগে থেকে আমাদের এখানে বাজার আরম্ভ হয়ে যেত। এখন মেলার দিন, তাও দেখুন দোকান ফাঁকা। লাইলন সুতোটা একদমই বন্ধ করে দেওয়া দরকার। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যেন বলেন যেন লাইলন সুতোটা বন্ধ করে দিয়ে একান্ত দরকার। কেন রাস্তাঘাটে এই লাইলন সুতোগুলো যাচ্ছে, মানুষের গলা লেগে যাচ্ছে, গলায় কেটে যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। আপনারা চাইবেন যেন একটু এই লাইলন চায়না সুতোগুলো যেন বন্ধ করে দেওয়া হোক। অপরদিকে পৌষ সংক্রান্তির দিন মানেই বর্ধমানের ঘুড়ির মেলা। হু হু করে বইতে থাকা উত্তরে হাওয়া, বর্ধমানের ছাদে ছাদে লাটাই হাতে ভিড় জমায় ঘুড়ি প্রেমীরা। ঘুড়ির লড়াইয়ে মেতে উঠেছে 8 থেকে 80। আকাশে ঘুড়ি কাটলেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কেটে যাওয়া ঘুড়ির পিছনে দল বেঁধে দৌড়, আর সবাই মিলে বলে ওঠে ভো কাট্টা। বাচ্চাদের সাথে হাত মিলিয়ে একসাথে ঘুড়ি মেলা বাচ্চারাও উপভোগ করছে, আমরাও তাদের সাথে একসাথে হাত মিলিয়ে ঘুড়ি মেলা উপভোগ করছি। একটা সময় তো ঘুড়ি মেলার উচ্ছ্বাস একটা ভালোই ছিল। হ্যাঁ, এখন আস্তে আস্তে সব রিয়াজি কমে যাচ্ছে। মোবাইল আসার পর থেকে ছেলেরা এখন মোবাইলের প্রতি বেশি একটা হয়ে গেছে। ঘুড়ি উঠছে কিন্তু আকাশে অনেকটাই কম। আপনি কি ঘুড়ি ওড়াচ্ছেন? না, আমি ছেলেদের সাথে সহযোগিতা করছি। কেমন লাগছে? খুব ভালোই লাগছে ওদের সাথে। একটা দিন অন্তত ছেলেদের সাথে তো আনন্দ করা যাচ্ছে। বর্তমানে ইন্টারনেটের যুগে মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে ঘুড়ির চাহিদা, হারিয়ে যাচ্ছে বর্ধমানের ঘুড়ির মেলা। যুগের সাথে তাল মেলাতে গিয়ে পিছিয়ে পড়ছে বাঙালির ঐতিহ্য। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ওঙ্কার বাংলা।